আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই এম আমিন রাফি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কিছু কথা বলবো। একটা অনলাইন প্ল্যাটফর্ম কত মাস থাকে, আসলে কোন প্ল্যাটফর্ম কতদিন থাকতে পারে, এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দিব। যারা অনলাইনে ২-৩ বছর ধরে কাজ করেন, আশা করি তারা মোটামুটি জানেন। আর যারা নতুন তারা হয়তো একদমই জানেন না। এমন এমন কিছু সাইট আছে যেগুলো ৪-৫ দিন থাকে চলে যায়। আর এমন এমন কিছু সাইট আছে ১ মাস ২ মাস থাকে। আর কিছু সাইট আছে ১০ দিন থাকে। আর কিছু সাইট আছে আপনার প্রায় ৫ মাস ৬ মাস পর্যন্ত যায়। তো এখন কথা হচ্ছে যে সাইটগুলা বয়স হয়ে গেছে। দয়া করে ঐরকম সাইটগুলাতে আপনারা ডিপোজিট করবেন না। কারণ এগুলা যেকোনো সময় স্ক্যাম হতে পারে। তো যেকোনো একটা সাইট করার আগে আপনাদের প্রথমে আগে পেমেন্ট সিস্টেম পাল্টাবে। সপ্তাহে ১ বার, না হলে ১০ দিনে ১ বার, না হলে লিমিট করে দিবে, না হলে পেমেন্ট দিবে না ঠিকমতো। হ্যাঁ, এসব মিলাইয়া আপনারা নিজেরাই বুঝে নিবেন। ঠিক আছে? তো কথা হচ্ছে এখন আর কতগুলো ওয়েবসাইট আসতেছে যেগুলাতে লগইন করলে এমনকি অ্যাপস ডাউনলোড করলে আপনাদের পুরো মোবাইল হ্যাক হয়ে যায়। তো এখন আপনাদের সবকিছু এদের হাতে চলে যায়। তো আশা করি সবাই সতর্কতার সহিত কাজ করবেন। আমি আসলে আজকে ভিডিওটা বানানোর কথা হচ্ছে, আমি কিছু এরকম তথ্য পাই। তো আমি মনে করি যেগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত যাতে আপনারা হুঁশিয়ার করে কাজ করতে পারেন। এখন মানে এমন কিছু দেখে আমার মনটাও ভেঙে গেছে। মানে আমিও কাজ করব না এমনটাই আমার মনে চলে আসছে। তো আমার একটা স্বপ্ন হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি বড় করার চেষ্টা করব। তো আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমার চ্যানেলটি আমি আরো অনেক বড় করতে পারবো। তো এখন হচ্ছে অনেক সাইট চলে যাওয়ার কথা চলতেছে এই মাসে। আপনারা হয়তো জানেন, অবশ্যই চলে যাবে। তো নতুন করে কেউ ডিপোজিট করবেন না। অন্তত কোনো সাইটে ডিপোজিট করার আগে একজন অভিজ্ঞ লোক থেকে জিজ্ঞেস করে আপনারা ডিপোজিট করবেন। তো আশা করি সকলে আমার কথা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।